আসসালামু আলাইকুম। আজকের দিনে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের বাঁশকুড়ো রান্না। আমার রেসিপিটা ভালো লাগলে ট্রাই করে দেখবেন। তো বাঁশকুড়ো রান্না করার জন্য প্রথমে আমি বাঁশকুড়ো নিয়ে নেব। বাঁশকুড়োটাকে এখন আমি কেটে নেব পাতলা পাতলা করে। তো বাঁশকুড়োটা আমার কাটা শেষ। এখন বাঁশকুড়োটা সিদ্ধ করার জন্য একটি পাত্রে বসিয়ে দিলাম চুলাতে। এই পাত্রের মধ্যে আমি বাঁশকুড়োগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে আমি মাংসটা রান্না করব। তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসলে এখন আমি এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অ্যাড করে দেব। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি কয়েকটা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে আদা রসুন বাটা দিব। এর মধ্যে আমি মশলাটা আমার কষা শেষ। এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়েছিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মাংসটা কষা শেষ। এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না, তাহলে মাংসটা শিম হয়ে আসবে এবং শক্ত লাগবে খেতে। এর জন্য সবসময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 7টা থেকে 8টা সিজ দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করা বাঁশকুড়োগুলো দিব। আর আমি আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিব এর মধ্যে।
আমি 20 মিনিট অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয় এবং বাঁশকড়িটা সিদ্ধ হওয়ার পরে। এখন আমার রান্নাটা কমপ্লিট। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমি রান্নাটা নামিয়ে ফেলব। রান্নাটা নামিয়ে ফেলার পরে একটা পাত্রে মোল্ড আউট করব, পরিবেশন করব। বাঁশকড়ির রান্না, গরুর মাংস।